হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আমি করবী বগুড়া থেকে বলছি। করবী সিকো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে করে দেখাবো খুব মজাদার একটি রেসিপি। আজকে করে দেখাবো বেকারির বিস্কিট বানানোর রেসিপি। আর এই বেকারির বিস্কিটটা কিন্তু একদম পারফেক্টভাবে আমি করে দেখাবো। খুব কম সময়ে এবং ঝামেলাবিহীনভাবে এই বেকারির বিস্কিটটা আজকে তৈরি করে দেখাবো। আই হোপ আপনাদের ভালো লাগবে। টু জেড টিপস অ্যান্ড ট্রিক সহকারে আজকে বিস্কিট বানানো দেখাবো। আপনারা পুরো ভিডিও দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই মিস করবেন। আর একটু ভুলের জন্য আপনার কিন্তু এই বিস্কিটটা নষ্ট হয়ে যাবে। যার জন্য পুরো ভিডিও দেখে বুঝে তারপরে এটা বাসায় তৈরি করে নেবেন। বিস্কিট বানানোর জন্য যেগুলো উপকরণ লাগবে সবগুলো উপকরণ নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আমি নিয়েছিলাম 1/4 কাপের মতো ঘি। দেন এখানে ছিল 1/3 কাপ ড্রাই কোকোনাট। এটা আপনার বাসায় থাকলে দিবেন, তাছাড়া স্কিপ করতে পারেন। আর নিয়েছিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। আর এখানে ছিল 1/2 কাপ পরিমাণ আটা। আর ছিল সাদা তিল। এখানে আমি দুধ নিয়েছিলাম পরিমাণ মতো। আর এখানে ছিল 1 চিমটি বেকিং সোডা এবং 1 চিমটি নিয়েছিলাম লবণ। তো প্রথমে আমি আগে যেটা করব, আগে চিনি ব্লেন্ড করে নিব। আর আমি চিনির মধ্যে 2টা এলাচ দিয়ে দিলাম, এতে করে সুঘ্রাণ অনেক ভালো হয়। তো এই জন্য আমি 2টা এলাচ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটা মিক্সিং বলের মধ্যে এখন আমি 1/2 কাপ পরিমাণ আটা দিয়ে দিব। দেন আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সুজি। দেন আমি দিয়ে দিব 1/3 কাপ এখানে ড্রাই কোকোনাট। দেন আমি এখানে সাদা তিল দিয়ে দিলাম, এটা পরিমাণ মতো আমি দিয়ে দিব। দেন এখন আমি দিয়ে দিব ব্লেন্ড করে রাখা চিনি। এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে নিব যেন সব কিছু মিক্স হয়ে যায়। তো দেখুন আমি কিন্তু ধীরে ধীরে এটা মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব বেকিং সোডা 1 চিমটি এবং লবণ দিয়ে দিব 1 চিমটি। দেওয়ার পরে আবারও আমি হাত দিয়ে এটা সুন্দরভাবে মেখে নিব। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব 1/4 কাপের মতো ঘি। দিয়ে আবারও আমি এটা হাত দিয়ে মিক্স করে নিব যেন ঘিয়ের সাথে সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখুন আমাদের বয়ামটা কিন্তু রেডি হচ্ছে। তো দেখুন আমি কিন্তু মুষ্টি পাকালে এটা মুষ্টি হচ্ছে এবং হাত দিয়ে একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে, এর মানে আমাদের ময়ামটা কিন্তু একদম রেডি। এ পর্যায়ে আমি একটু একটু করে দুধ দিয়ে দিব এবং হাতের সাহায্যে সুন্দর করে এটা ম্যাশ করে নিব। তো দেখুন আমি প্রথমে আগে 4 চামচ দুধ দেওয়ার পরে হাত দিয়ে এটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো দেখুন এভাবে এখন আমি সুন্দর করে মথে নিচ্ছি। তো একদম বেশি দুধ দেওয়া যাবে না, আর এই ডোটা কিন্তু একদম নরমও হবে না আবার বেশি শক্তও হবে না। দেখুন আমাদের ডোটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে 20 মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দিব। তো 20 মিনিট পরে আমি ডোটা বের করে নিলাম এবং আমি একটা চপার বোর্ডের মধ্যে রেখে ডোটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। এখন আমি একটা ভাগ দিয়ে আগে বিস্কিটগুলো যেই সেই শেপটা আমি এখন কেটে নিব। তো আমি প্রথমে আগে একটা রোলের মতো করে নিয়ে একটা নাইফের সাহায্যে আমি বিস্কিট বানানোর জন্য যে সেই শেপ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন এখানে করতে পারেন। তো দেখুন আমাদের সবগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি জাস্ট একটা করে স্লাইস নিব এবং হাতের মাধ্যমে জাস্ট
একটু চেপে নিব দুই সাইডে, বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। তো দেখুন এভাবে আমার সবগুলো বিস্কিট বানানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিই, আমাদের কিন্তু একদম ডুবো তেলে এটা ভাজতে হবে। তো আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে আগে থেকে আমি তেলগুলো হাই হিটে গরম করে নিয়েছিলাম। এখন আমি বিস্কিটগুলো দিয়ে দেওয়ার পরে একদম লো হিটে এটা ভেজে নিতে হবে, আর কোনোভাবেই এটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু বিস্কিটগুলো নষ্ট হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু একদম গরম তেলের মধ্যে বিস্কিট দেওয়ার পরে একদম কিন্তু আমি লো হিটে এটা ভেজে নিচ্ছি। তো একটু পরে দেখুন এক সাইড কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি বিস্কিটগুলো উল্টিয়ে নিব। তো অপর সাইডেও আমি এভাবে ভেজে নিব, লো হিটে এটা ধীরে ধীরে ভেজে নিতে হবে। তো দেখুন আমাদের বিস্কিটগুলো কিন্তু একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি বিস্কিটগুলো উঠিয়ে নেব। তো দেখুন আমি সবগুলো বিস্কিট উঠিয়ে নিয়ে এখন আমি এটা সার্ভ করে নিব। তো আপনাদের সুবিধার জন্য আরেকটা কথা আমি বলে দিচ্ছি, বিস্কিটগুলো ভাজার পর আমরা যখন রেখে দিব এটা কিন্তু প্রথম অবস্থাতে একটু নরম থাকবে, বাট 6-7 মিনিট পরে এটা কিন্তু ড্রাই হয়ে যাবে এবং মচমচে টাইপের হয়ে যাবে। এই বিস্কিটটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। আর আজকে আমার এই বিস্কিট বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আমি একটা বিস্কিট আপনাদের সামনে ভাঙিয়ে দেখাচ্ছি এটা কতটা মসমসে হয়েছে দেখুন। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল। আপনারা বাসায় আমার মতো করে ট্রাই করে দেখবেন, আই হোপ আপনাদের ভালো লাগবে এবং আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমরা কিন্তু সবসময়ই দোকান থেকে বিস্কিট কিনে নিয়ে এসে খাই, তো সেগুলো কিন্তু একদম অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হয়, যার জন্য আপনারা স্বাস্থ্যকরভাবে বাসায় বানিয়ে খেতে পারবেন এই বেকারির বিস্কিটগুলো। আর এই বিস্কিটগুলো কিন্তু আপনারা অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।